যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করুন এবং যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পরের বছর আইএসএলে মোহামেডানের লক্ষ্য কি হবে? পরের বছর আইএসএলে মোহামেডানের লক্ষ্য কিন্তু টপ 6 হবে এবং তার সাথে মোহামেডানের যেটা লক্ষ্য থাকবে যে আমরা ভালো ফুটবল খেলব। টপ 6-এ তারা তো ফাইট করার চেষ্টা করবেই, তার সাথে মূলত তারা চেষ্টা করবে যে আমাদের ফুটবলটা যেন খুব ভালো হয়, আমাদের যে প্লেয়ারগুলো আছে তার সেই সব প্লেয়াররা কিন্তু খুব ভালো একটা ফুটবল উপহার দিতে পারে এবং প্রত্যেকটা টিমের এগেনস্টে যেন আমরা চোখে চোখ রেখে লড়তে পারি এবং আমরা যেন প্রত্যেকটা টিমের সঙ্গে খুব ভালো ফুটবল খেলতে পারি, অপোনেন্ট টিম যেন আমাদের কোনোভাবে হেলায় না হারিয়ে দিতে পারে এবং প্রত্যেকটা ম্যাচে আমরা যেন প্রতিরোধ গড়ে তুলতে পারি আমাদের দল নিয়ে। সে যেই দলই খেলুক না কেন মোহামেডানের জার্সিতে, সে হয়তো আইএসএলের প্লেয়ার কম থাকতে পারে, আই লিগের প্লেয়ার বেশি থাকতে পারে, বিদেশিরা হয়তো আইএসএলের নতুন বিদেশি হিসেবে তারা খেলতে নামবে, সব ঠিক আছে, কিন্তু মোহামেডান কিন্তু পরের বছর আইএসএলে তারা চোখে চোখ রেখে লড়ার জন্যই মাঠে নামবে। খেলায় তাদের কাছে ভালো পারফরমেন্স আশা করছে সমর্থকরা, কিন্তু অনেক সময় পারফরমেন্স আশা স্বরূপ নাও হতে পারে, কিন্তু সেটার জন্য কিন্তু ফুটবলের মোহামেডানের খেলার কোনো খারাপ হওয়ার কথা নয়, কেন মোহামেডান যে ফুটবলে বিশ্বাসী এবং যে ফুটবলটা খেলে তারা আইএসএলে এসেছে সেই ফুটবলটাই কিন্তু মোহামেডান খেলতে চাইবে এবং তার জন্য মোহামেডান বেশ কিছু ফুটবলারকে তাদের টিমে যেমন ধরে রেখেছে এবং বেশ কিছু প্লেয়ারকে তারা কিন্তু আবার নিজেদের দলে নেবে। তাই বোঝাই যাচ্ছে যে যেমন একদিকে কিছু প্লেয়ার তার দলে আছে এবং বেশ কিছু প্লেয়ার নতুন করে আসবে, তাই বোঝা যাচ্ছে তারা একটা নতুন কিছু করার চেষ্টা করবে পরের বছর আইএসএলে এবং আইএসএলের মূল মন্ত্র থাকবে যে আমরা কোনো মতেই কোনো ম্যাচকে সোজাভাবে নেব না এবং কোনো ম্যাচকে আমরা খুব কুইকলি হেরে যাব না, প্রত্যেকটা ম্যাচেই আমরা ফাইট করার জন্য মাঠে নামব এবং আমাদের সেরাটা দিয়ে খেলার জন্য নামব। যদি মোহামেডান তাদের সেরাটা দিতে পারে তাহলে জানবেন যে মোহামেডান প্রচুর ম্যাচ জিতবে এবং প্রচুর টিমকে তারা হারাবে, এমন এমন সময় হারাবে যেখানে কিন্তু অপোনেন্ট টিমের অবস্থা খারাপ হয়ে যাবে। এই কথা বলা যেতে পারে যে মোহামেডান টপ 6-এর জন্য তো ফাইট করার চেষ্টা করবেই, বিশেষ করে যে টপ 6-এর যেসব ক্লাবগুলো থাকে যেমন মোহনবাগান, এছাড়া মুম্বাই সিটি এফসি, এছাড়া হচ্ছে গোয়া, উড়িষ্যা, এছাড়া বেঙ্গালুরু, এই সব টিমগুলোর এগেনস্টে তারা যথার্থ ভালো ফুটবল উপহার দেওয়ার চেষ্টা করবে। এছাড়া ইস্টবেঙ্গল এবছর যেহেতু এএফসি খেলবে সেই জন্য কিন্তু ইস্টবেঙ্গল এবছর খুব ভালো ফুটবল টিম বানাচ্ছে, সেই দিকেও নজর থাকবে। কিন্তু মোহামেডান এই সব অপোনেন্ট টিমের কতটা শক্তি আছে কি আছে সেটা একটা বাইরের আলোচনায়, যখন মাঠে মোহামেডান টিম নামবে তখন কিন্তু তারা 1 ইঞ্চি জমি ছাড়বে না এবং প্রত্যেকটা ম্যাচে তারা কিন্তু অল আউট ঝাঁপাবে বলেই আমার ধারণা। তাই মোহামেডানের লক্ষ্য টপ 6 থাকলেও মূলত তারা সুন্দর ফুটবল উপহার দিক, এটা সকল ক্রীড়াপ্রেমী মানুষরা চায় এবং আমিও চাই যে মোহামেডান টপ 6-এর সাথে সাথে একটা ভালো ফুটবল উপহার দিয়ে দেখাক। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার